হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ডে ইন মাই লাইফ শেয়ার করার জন্য। সেজন্য আজকের ভিডিওটা হচ্ছে আজকের দিনটাতে আমি কি করব, কি খাবো এবং কোথায় যাব ওই জিনিসটা নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেছি। আমি আর স্বামী একটু ইউনিভার্সিটিতে যাব, ওইখানে কিছু কাজ আছে সেই জন্য। তো আমার বাসা থেকে বের হয়ে তাড়াহুড়ো করে ইউনিভার্সিটির বাসটা ধরলাম। ইউনিভার্সিটির বাসে করে এখন আমরা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এখানে যে ইউনিভার্সিটিটা আছে, চেকি ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স, ওইখানে প্রচুর বাঙালি স্টুডেন্ট পড়ে। এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসায় প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট আসে। এখন আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যাচ্ছি। অ্যান্ড ইউনিভার্সিটি অফিসে একটা কাজ ছিল, ওই জন্য গিয়েছিলাম। ওই কাজটা পরে বলবো কি কাজ, পরে কোনো এক ব্লগে শেয়ার করব। এখানে এই যে ফ্যাকাল্টিগুলা, এখানে ইনফরমেটিক্সের ফ্যাকাল্টি আছে। ইউনিভার্সিটিটা বিশাল বড় এবং ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। ইউনিভার্সিটির কাজ শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে চলে যাব। বাসায় গিয়ে ইফতার রেডি করতে হবে। বাসায় এসে ইফতার বানিয়েছিলাম, ওটার ব্লগ করি নাই, অনেক টায়ার্ড ছিলাম সেজন্য। একটু বুন্দিয়া বানিয়েছিলাম, পেঁয়াজু বানিয়েছিলাম আর ছোলা বানিয়েছিলাম। এটা হচ্ছে ইফতার। আমি এখানে এরকম সুন্দর করে বড় থালিতে করে ইফতার পরিবেশন করে খেতে আমার খুব ভালো লাগে। ইফতার করে দেন নামাজ পড়ে নিব, নামাজ পড়ে তারপর বানাবো কফি। ইফতারের পরপরই আমার কফি খেতে হয়, কফি ছাড়া আমার ভালোই লাগে না। কফি বা চা বানানো হয়, বেশিরভাগ টাইম আমি কফি খাই। আর এখানে একটা কেক নিয়ে নিলাম, একটু কেক খেলাম আর কফিটা খেয়ে নিলাম। তারপর ডিনারের প্রিপারেশনে চলে যাব একটু পরে। আজকে ডিনারে চিন্তা করলাম ভাত খাবো না, একটু বার্গার বানাবো, সেজন্য এখানে কিমা নিয়ে আসছিলাম। এটা ফ্রোজেন করা ছিল, বের করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। এটা হালাল শপ থেকে নিয়ে আসছিলাম অ্যান্ড এটা অলরেডি কিছুটা ম্যারিনেট করা। তারপর আমি হালকা কিছু অ্যাড করব। এখানে আমি হালকা গোলমরিচ, তারপর কিছু পেঁয়াজ কুচি, তারপর কিছু কাঁচামরিচ কুচি আর সয়া সস অ্যাড করে দিব। আর ভালো একটা ফ্লেভারের জন্য একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিব রেস্টে, যাতে ভালো করে ম্যারিনেশনটা হয়ে যায়। যেহেতু বার্গার বানাবো, তো ম্যারিনেট হয়ে গেলে সুন্দর করে এটাকে গোল গোল করে বার্গারের পেটি যে আকার, ওই আকারটা করে নিব। আমি এখানে 4টা বার্গার বানাবো, 2টা হবে ডাবল পেটির বার্গার এবং 2টা হবে নর্মাল একটা পেটির বার্গার। সেজন্য এখানে 6টা পেটি বানিয়ে নিব সুন্দর করে। এইবার চুলার মধ্যে প্যান বসিয়ে এটার মধ্যে ভালো করে বাটার দিয়ে তারপর পেটিগুলোকে সুন্দর করে ভেজে নিব। বার্গারে দেওয়ার জন্য এখানে শসা এবং পেঁয়াজটা কেটে নিব। টমেটো ছিল না বাসায়, সেজন্য শসা আর পেঁয়াজটাই দিব। এই যে বার্গার পেটিগুলো অলমোস্ট ডান। সকালে বের হয়েছিলাম যখন, তখন আসার সময় টেস্কো থেকে এই বার্গার বানগুলো নিয়ে এসেছিলাম। বার্গারের পেটিগুলো ভাজার প্যানটাতে একটু বাটার দিয়ে সুন্দর করে বানগুলো ভেজে নিব এপিট ওপিট করে। বার্গারের বানগুলোকে এরকম সুন্দর করে বাটারে ভাজা ভাজা করে খেতে আমার ভালো লাগে, আদারওয়াইজ আমার ভালো লাগে না। এবার দিয়ে দিলাম গার্লিক মেয়োনিজ, দিয়ে ভালো করে স্প্রিড করে এর উপর শসা এবং পেঁয়াজটা দিয়ে দিব। আর এর উপর দিয়ে দিব বার্গারের পেটি এবং উপরে দিয়ে দিব চিজ। বার্গারের সাথে এই ক্রিমি চিজটা খেতে ভালো লাগে, আদারওয়াইজ অন্য চিজ আমার বার্গারের সাথে ভালো লাগে না। এখানে আমি ডাবল চিজ দিয়ে দিলাম আর একটাতে সিঙ্গেল চিজ দিলাম। এই যে বার্গার রেডি। ঠিক এরকম করে আমি 4টা বার্গার বানিয়ে নিব। 4টা বার্গার, আমাদের 2টা করে বার্গার, ডিনার ডান। আজকে ডিনারে আর কোনো কিছু বানালাম না, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আমি এটা স্বামীর জন্য নিয়ে যাচ্ছি টেবিলে। এদিক দিয়ে ডিনার শেষ করে চলে যাব সেহরির প্রিপারেশনে। এখানে গরু মাংস রান্না করতেছি সেহরির জন্য। এখানে বেশ ঝোল দিয়ে সুন্দর করে আলু দিয়ে গরু মাংস রান্না করতেছি। এখানে গরু মাংসটা রান্না করে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার মধ্যে, যেন গরম থাকে। এখন প্রায় রাত 12টা বাজতেছে। তো এটা সুন্দর করে ঢেকে রেখে দিলে আমরা যখন 4টা বাজে উঠে যাব, 4টা বাজে যখন আমরা সেহরিতে উঠবো, তখন এটা বেশ গরম থাকবে এবং আমরা সেহরি করতে পারবো। সেজন্য আমি একটু লেট করে রান্না করেছি, যেহেতু রাতের 12টা বাজে এবং 4টা বাজে আমরা সুন্দর করে খেতে পারবো। সেহরিতে উঠে আমি মাংসটাকে একটু গরম করে নিয়েছিলাম। এই যে মাংসের কালার দেখেন, মাশাআল্লাহ। আজকে সেহরিতে আর কিছু নিব না, এই গরুর মাংস দিয়ে সেহরি করা হবে। অ্যান্ড এটাই হচ্ছে আজকে সেহরি। এটাই হচ্ছে আজকে আমি পুরো দিনে কি করেছিলাম, মানে হচ্ছে রমজানের দিনে আমি কি করেছিলাম সেটার ব্লগ। আপনাদের যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।